আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি আমি তামান্না মিনহাজ। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, আক্রমণ বাড়াচ্ছে বিএনপি। নিউজটি লিখেছেন ইমরান এস হোসাইন। চলুন দর্শক, জেনে নেওয়া যাক লিড নিউজটির বিস্তারিত। অন্তর্বর্তী সরকার ও দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির মধ্যে টানাপোড়েন চলছে। সরকারকে সন্দেহের চোখে দেখছে দলটি। এর প্রধান কারণ নির্বাচনী রোডম্যাপ। বিএনপি সহ সমমনা কয়েকটি দল আগামী ডিসেম্বরের মধ্যে ভোট চায়। অন্যদিকে প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা করেছেন ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন দেয়া হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তারুণ্যের সমাবেশে বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতেই হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস বর্তমানে জাপান সফরে রয়েছেন। সেখানে তিনি বিএনপির নাম উল্লেখ না করে বলেন, একটি দল ডিসেম্বরে নির্বাচন চায়। এই বক্তব্যের পর জাতীয়তাবাদী দলটির নেতারা সরকারকে একের পর এক আক্রমণ করছেন। দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস গতকাল বলেছেন, আমরা বলতে চাই শুধু একজন লোক নির্বাচন চায় না, তিনি হলেন ডক্টর ইউনূস। নির্বাচন যদি করতে হয় ডিসেম্বরের মধ্যেই করতে হবে। বাংলাদেশের জনগণ নির্বাচন আদায় করে নেবে। নির্বাচনে সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণায় সরকারের উপর অব্যাহত চাপ প্রয়োগ করছে বিএনপি। দেশের অন্যতম প্রধান এই রাজনৈতিক দল নির্বাচনের দাবির পক্ষে শুরুতে কিছুটা নরম হলেও সময়ের ব্যবধানে চাপ বাড়িয়েই যাচ্ছে। সর্বশেষ দলটি সরকারের উপর আক্রমণাত্মক ভঙ্গিতে কথা বলতে শুরু করেছে। সরকার নির্বাচনের তারিখ ঘোষণা না করলে বিএনপি নিজেরাই নির্বাচনের তারিখ ঘোষণা করবে, এমন হুঁশিয়ারিও দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। রাজনৈতিক বিশ্লেষকদের মতে একটি ফ্যাসিস্ট ব্যবস্থার অবসানের পর দেশের জনগণ ও রাজনৈতিক দলগুলোর অবস্থার ভিত্তিতে অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে। সরকার সংস্কার, বিচার ও নির্বাচন নিয়ে কাজ করছে। এ সময় দলগুলোর মধ্যে অনাস্থা কারো কাম্য নয়। সরকারের উচিত আলোচনার মাধ্যমে দলগুলোর মধ্যে একটা আস্থার পরিবেশ তৈরি করা। নির্বাচনী রোডম্যাপ ঘোষণা হলে সে পরিবেশ তৈরি হবে। অপরদিকে জামায়াত ইসলামী ও ছাত্রদের নতুন দল এনসিপি ন্যূনতম মৌলিক সংস্কার সম্পন্ন করে নির্বাচন অনুষ্ঠানের কথা বলেছে। সংস্কারের স্বার্থে নির্বাচন কিছুটা পেছালে তাদের কোনো আপত্তি নেই, এমনও জানিয়েছে। জামায়াত ইসলামী রোজার ঈদের আগে ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলছে। এক্ষেত্রে ঈদের পর গেলেও দলটির কোনো আপত্তি থাকবে না। আর এনসিপি প্রধান উপদেষ্টা ঘোষিত ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনে তাদের অনাপত্তির কথা জানিয়েছে। পাশাপাশি তারা মৌলিক সংস্কারের উপর জোর দিয়েছে এবং জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি করেছে। জুলাই অভ্যুত্থানের পক্ষের অন্য দলগুলো যথাসম্ভব দ্রুত নির্বাচন হয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের কথা বলেছে। অবশ্যই দলগুলো বিএনপির মতো ডিসেম্বরের মধ্যে ভোট হতে হবে এমন অনড় অবস্থান দেখা যায়নি। যদিও বিএনপি দাবি করেছে তারা ছাড়াও 12 দলীয় জোট ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। গত 24শে মে প্রধান উপদেষ্টার সঙ্গে 20টি দলের নেতাদের বৈঠকের পর প্রেস সচিব শফিকুল আলম দাবি করেন, ডক্টর ইউনূসকেই সবাই সমর্থন জানিয়েছেন। আমরা যে সংস্কার করছি, আমরা যে বিচার কাজ শুরু করেছি, নির্বাচনের কার্যক্রম শুরু করেছি, তাতে তারা পূর্ণ সমর্থন জানিয়েছেন। প্রধান উপদেষ্টা আবারও জানিয়েছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন করবেন। 30 জুনের পর একদিনও পেছাবে না। এর আগের দিন 23শে মে বিএনপি, জামায়াত ও এনসিপির বৈঠকের পর প্রেস সচিব বলেন, বিএনপি ডিসেম্বরে নির্বাচন চেয়েছে, জামাত মনে করে সংস্কার প্রক্রিয়া শেষ হতে ডিসেম্বর লেগে যাবে। প্রধান উপদেষ্টা বৈঠকে 3টি দলকেই বলেছেন নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। জামাত ও এনসিপি এই টাইমলাইনকে সমর্থন জানিয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে জাতীয় নির্বাচনের একটি সম্ভাব্য সময়সীমা উল্লেখ করেন। গত 15ই ডিসেম্বর দেয়া ওই ভাষণে তিনি বলেন, অল্প কিছু সংস্কার হলে 2025 সালের শেষ দিকে, আর সংস্কার কমিশনের সুপারিশে প্রত্যাশিত মাত্রা সংস্কার হলে আরও অন্তত 6 মাস অতিরিক্ত সময় লাগতে পারে। পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমকে ওই সময়ের ব্যাখ্যা দিয়ে অতিরিক্ত 6 মাস বলতে আগামী বছরের জুনের কথা বলা হয়। পরে স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনের ব্যাপারে আমি আগেও বলেছি, আবারও বলছি, এবছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। খোঁজ নিয়ে জানা গেছে, গত 20শে মে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে ডিসেম্বরের মধ্যে নির্বাচন আদায়ে সরকারের উপর চাপ বাড়ানোর সিদ্ধান্ত হয়। ওই বৈঠকে দলটির নীতি নির্ধারকরা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার 9 মাসের পরও নির্বাচনের সুনির্দিষ্ট রোড ম্যাপ ঘোষিত না হয়
অসন্তোষ প্রকাশ করেন। তাদের দাবি, সরকারের মধ্যে কতিপয় স্বার্থান্বেষী চক্র নির্বাচন নিয়ে নেতিবাচক রাজনীতি করছে, ফলে নানা ঘটনায় পরিস্থিতি আরো জটিল হচ্ছে। বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্তের অংশ হিসেবে ইশরাক হোসেনের মেয়র পদে শপথের দাবির আন্দোলনকে আরো বেগবান করে তোলা হয়। নগর ভবনে টানা ওই আন্দোলনকে যমুনা পর্যন্ত আনা হয়। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবির আন্দোলন ক্যাম্পাস থেকে শাহবাগমুখী করা হয়। এই কর্মসূচি দুটি সরাসরি বিএনপির ব্যানারে না হলেও দলটির পুরোপুরি সমর্থন ছিল বলে জানা যায়। অন্যান্য পেশাজীবী ও ছাত্রদের ধারাবাহিক আন্দোলনের পাশাপাশি একই সঙ্গে বিএনপির দুটি কর্মসূচি পালনে ক্ষুব্ধ ও হতাশ হন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি পদত্যাগেরও হুমকি দেন। পরে অবশ্য বিএনপি সহ অন্যান্য দলের সঙ্গে আলোচনার পর পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি। গত কয়েকদিনের ধারাবাহিকতায় গতকাল বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও সালাউদ্দিন আহমেদ নির্বাচন নিয়ে কথা বলেছেন। ডিসেম্বরে ভোটের প্রস্তাব প্রধান উপদেষ্টা নিজেই দিয়েছেন বলে দাবি করেন মির্জা আব্বাস। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে তিনি বলেন, বিএনপি বারবার ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে। এই ডিসেম্বরের কথা কিন্তু ইউনূস সাহেব নিজেই বলেছেন, আমরা বলিনি, এটি তারই প্রস্তাব। পরে তিনি সেখান থেকে শিফট করে জুন মাসে চলে গেলেন। জুন মাসে যদি নির্বাচনের কথা বলেন, এই নির্বাচন বাংলাদেশে কখনো হবে না। তিনি জোর গলায় বলেন, নির্বাচন যদি করতে হয় ডিসেম্বরের মধ্যেই করতে হবে। নির্বাচন যদি করতে না চান তাহলে সেটি ইউনূস সাহেবের দায় দায়িত্ব, আমাদের নয়। বাংলাদেশের জনগণ নির্বাচন আদায় করে নেবে। প্রধান উপদেষ্টা জাপানে বসে বিএনপির নামে বদনাম করছেন বলেও মির্জা আব্বাস অভিযোগ করেন। একটি দল ডিসেম্বরে ভোট চায়। জাপানে প্রধান উপদেষ্টার এমন বক্তব্যের জবাবে আব্বাস বলেন, উনি বলেছেন দেশে নাকি মাত্র একটি দল নির্বাচন চায়, কিন্তু আমরা বলতে চাই শুধু একটি লোক নির্বাচন চান না, তিনি হলেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, কেবল একটি দল নির্বাচন চায় প্রধান উপদেষ্টার এমন বক্তব্য সঠিক নয়। যথেষ্ট তথ্য না থাকায় তিনি এমন মন্তব্য করেছেন। বিএনপি সহ যুগপৎ আন্দোলনে থাকা সব রাজনৈতিক দলই চায় ডিসেম্বরে নির্বাচন হোক। প্রধান উপদেষ্টা কেন বিএনপিকে নির্বাচন নিয়ে দোষারোপ করলেন তা বোধগম্য নয়। গত 28 মে ঢাকার রাজনৈতিক কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে আগামী জাতীয় নির্বাচন নিয়ে টালবাহানা শুরু হয়েছে বা চলছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হতে হবে। ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। এদিকে গতকাল যুগপৎ আন্দোলনে বিএনপির সঙ্গী 12 দলীয় জোট ও কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদের ডেমোক্রেটিক পার্টি বিবৃতি দিয়ে ডিসেম্বরের মধ্যে ভোট চেয়েছে। তারা বলেছে, এবছরের ডিসেম্বরে কেবল একটি দল নয়, দেশের সব দেশপ্রেমিক গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো নির্বাচন চায়। মাত্র একটি রাজনৈতিক দল ডিসেম্বরে জাতীয় নির্বাচন চায় বলে প্রধান উপদেষ্টার বক্তব্য সঠিক নয় বলে তারা দাবি করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ কাজী মাহবুবুর রহমান বলেন, রাজনৈতিক দলগুলো ও সরকারের মধ্যে একটি বোঝাপড়ার দরকার রয়েছে, আর এই কাজটি সরকারকেই করতে হবে। কর্তৃত্ববাদী অবস্থান থেকে সরে এসে দলগুলোকে আস্থার জায়গায় আনতে হবে। বোঝাপড়ার অভাবে যদি ভিন্ন কোনো পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে তার দায় সবার আগে সরকারকে নিতে হবে। বাংলাদেশের প্রেক্ষাপটে ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে ভোট অনুষ্ঠানের উপযুক্ত সময় উল্লেখ করে এই রাজনৈতিক বিশ্লেষক বলেন, গত আগস্টে সরকার দায়িত্ব নিয়েছে। এক্ষেত্রে একেবারেই তারা সময় পাননি, বিষয়টি কিন্তু তা নয়। কাজেই সরকারের উচিত হবে দলগুলোকে আস্থায় নিয়ে দ্রুত নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ মনে করেন, সুনির্দিষ্ট রোড ম্যাপ ঘোষণা না হওয়ার কারণে বিএনপি সহ কিছু দলের মধ্যে নির্বাচন নিয়ে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। দ্রুত গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার শ্রেয় উল্লেখ করে এই রাজনৈতিক বিশ্লেষক বলেন, ডিসেম্বর হোক বা তার পরে হোক একটি রোড ম্যাপ ঘোষণা করা দরকার। যে মুখোমুখি অবস্থান আমরা দেখছি, আমার মনে হয় রোড ম্যাপ ঘোষণা হলে তা আর থাকবে না। নির্বাচন ও রাজনৈতিক বিশ্লেষক ডক্টর তোফায়েল আহমেদ বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে বিএনপিকে সবাই আগামী দিনের শাসনকর্তা বলে মনে করছে। সেই দলের তরফ থেকে নির্বাচনে তাড়াহুড়া এবং সরকারকে উদ্দেশ্য করে এ ধরনের বক্তব্য এলে দেশ কোথায় যাবে তা ভাবনার বিষয়। আমার মনে হচ্ছে সরকার বিএনপি মুখোমুখি অবস্থানে চলে গেছে। 15.5 বছরের ফ্যাসিস্ট শাসন ব্যবস্থার পতনের পর রাজনৈতিক দলের এই অবস্থান জাতির জন্য দুর্ভাগ্যজনক। তিনি বলেন, আমরা দেখছি বিএনপির নেতারা নির্বাচনের তারিখ ঘোষণা করার কথা বলছেন। এটা কি কোনো রাজনৈতিক দলের নেতার যৌক্তিক বক্তব্য হতে পারে? ওনারা কি নির্বাচনের তারিখ ঘোষণার এখতিয়ার রাখেন?
দর্শক, আমাদের আজকের লিড নিউজের আয়োজন ছিল এই পর্যন্তই। আগামীকাল ইনশাল্লাহ একই সময়ে একই চ্যানেলে আবারও আপনাদের সামনে আরেকটি লিড নিউজ নিয়ে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং দেখুন, শুনুন, পড়ুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার দেশের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।